এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। বৃষ্টি, বৃষ্টি আপনার জ্ঞান ফিরেছে। বৃষ্টি, আপনি আপনি আমার কথা শুনে বাবাকে খবর দিতে হবে। বাবা, বাবা, ভগবান, ছেলেটা কিনা পড়তে যাচ্ছিল। কি সর্বনাশ হলো। ও চোখ খোল বাবা, চোখ খোল, চোখ খোল বাবা। ও তোর একবার আমার কথা মনে হলো না? মায়ে কি সর্বনাশ হলো আমাদের। চোখ খোলো, চোখ খোল। ও ও ও মা, ওটা কি? এটা তো এই ডক্টর চ্যাটার্জি দেয়া সেই ওষুধটা, তাই না? ওম কি সবটা একসঙ্গে খেয়ে ফেলো নাকি? ওম হলেই সব থেকে ভালো ছিল। হ্যাঁ আঙ্কেল, বৃষ্টির খুব কাছের যে সে হলে তো খুব ভালোই হয়। আসলে কি হয় জানেন, পেশেন্ট কোমাতে গেলেও ব্রেন কাজ করে, তাই তখন যদি কাছের মানুষের ডাক শুনে বা কথা শুনে তখন ব্রেন রেসপন্স করার চেষ্টা করে, তাতে রোগীর উন্নতি হয়। তাই আমি চাইছি যদি মিস্টার ওমকে একবার এখানে আনা যায় তাহলে বৃষ্টির চিকিৎসার সুবিধা হবে, হয়তো রেসপন্সও করবে। কোনো দরকার নেই ওম বাবুকে এখানে ডাকার। সুপ্রকাশ, কোনো দরকার নেই। মৈনাক, তুমি এতটা অধৈর্য হচ্ছ কেন? বাবা, আমি অধৈর্য হচ্ছি না। বৃষ্টির জ্ঞান ফিরেছে বাবা। মানে? হ্যাঁ বাবা, আমি ওর সাথে র্যান্ডম কথা বলছিলাম, তারপর দেখি বৃষ্টি রেসপন্স করছে। সে কি? সুপ্রকাশ বলছিল কাছের মানুষ কেউ ডাকলে তাড়াতাড়ি সাড়া দেবে। আমার ডাকে সাড়া দিয়েছে বৃষ্টি। তার মানে আমি কি হয়েছে? কি হয়েছে? কি? আরে বলবে তো কি হয়েছে? ও মরতে গেছিল। সে কি? বাবা, ডক্টর চ্যাটার্জি যে ওষুধগুলো দিয়েছিল দাদা সব একসঙ্গে খেয়ে নিয়েছে। একসঙ্গে? হ্যাঁ। দাদা, তুমি আর দেরি করো না, ডক্টরকে এক্ষুনি ফোন করো। না না, তুমি আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হাসপাতালে?
তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? না, হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না, আরো বিপদ বাড়তে পারে। তুমি এখনো তোমার নিজের স্বার্থের কথা ভাববে? আরে বাবা, ও অতগুলো ওষুধ একসঙ্গে খেয়েছে, পুলিশ কেস হয়ে যেতে পারে। কি করবে তুমি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটাকে এই অবস্থা দেখবে? কাকু, কি বলো বলো মেধা। আমি বলছি কি, ওমকে যে ডাক্তার দেখছে তাকে একবার ফোন করো না। হ্যাঁ চার্জি, এখানে সর্বনাশ হয়ে গেছে। তোমার দেয়া ওই ওষুধগুলো সব একসঙ্গে ওম খেয়ে ফেলেছে। তোমাকে এক্ষুনি একবার আমাদের বাড়িতে আসতে হবে। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। দাদা, ডক্টর কি বললেন? বললো যে এক্ষুনি আসছে। চোখ খোলো, চোখ খোল। এখনো আমার ওম। কথাটা ভাবলি না? ও বল বাবা, ও চোখ খোল। কি বলেছিলাম বাবা? দেখো দেখো ভালো করে, বৃষ্টির জ্ঞান ফিরেছে। আমি তো জানতাম 2-4 দিনের মধ্যেই বৃষ্টির জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে, ভুল আমি করেছিলাম। আমি তো জানি কোমার পেশেন্টের সাথে কিভাবে ট্রিট করতে হয়। আর তাছাড়া সুপ্রকাশও তো বলেছিল। আজকে আমার কথায় বৃষ্টির জ্ঞান ফিরেছে। বৃষ্টি, ডাক্তারবাবু, ও ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ইঞ্জেকশনটা দিলাম তো, ওষুধের ঘোরটা কাটবে আস্তে আস্তে। আপনারা কেউ বিরক্ত করবেন না ওকে। হয়তো ঘুমোবে, তবে কিছু খাইয়ে দেবেন। খেতে না চাইলেও আপত্তি করবেন না। হ্যাঁ ঠিক আছে, টেনশন করার কিছু নেই। তবে ঘরটা ফাঁকা করে দিন একটু। হ্যাঁ অলোকেশ, তোমরা এখন এখান থেকে যাও তো। না, আমি এখানে থাকবো। আরে দরকার নেই প্রমিতা, তুমি ঘরে যাও না। আচ্ছা চার্জি, আর কোনো টেনশনের কোনো ব্যাপার নেই তো? না না, টেনশনের আর কিছু নেই, বললাম তো। তাহলে এখানে আর কারো দরকার নেই। কেন? আমি থাকলে কি অসুবিধা? কিন্তু খোকা, একজনের তো থাকা দরকার। অসুস্থ ছেলেটাকে এইভাবে একলা ফেলে সবাই মিলে চলে যাওয়া যায়? কাকু, বলছি কি, আমি থাকবো। তুমি? হ্যাঁ হ্যাঁ, মা ঠিক বলছেন, একজন কারো থাকা দরকার। বেশ, তাহলে মেধা থাকবে। না, মেধা এখন থাকবে না। হয় মা থাকবেন, নয় আমি থাকবো আমার ছেলের কাছে। প্রমিতা, তুমি কোর্টে ছিলে না, আমি ছিলাম। সেই জন্যই আমি বলছি যে মেধা যেন ওমের কাছে থাকে, এতে ওমের ভালো। ঠিক আছে বৌমা, চলো। ওর যদি মনে হয় যে মা ঠাম্মির চাইতেও অন্য কারো কাছে ওম ভালো থাকবে, তাহলে তাই থাকুক। না মা, মেধা থাকলে থাকতে পারে, কিন্তু আমিও থাকবো আমার ছেলের কাছে। বেশ, তোমরা যা ভালো বোঝো তাই করো। জাজি, চল।
কেমন আছেন বৃষ্টি ম্যাডাম? এই প্রকাশ, তুই ওর নাম বলিস না, ওকে নাম বলতে দে। দেখতে পাচ্ছেন কটা আঙুল বলুন তো? দুটো। আমি কোথায়? আপনি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে পড়ছে? অ্যাক্সিডেন্ট? মনে পড়লে ভালো, না হলে বেশি জোর দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনার নাম মনে আছে তো? না। নাম নাম বলুন। আমার কি নাম? সুপ্রকাশ, একটু ধৈর্য ধর, দেখতে দে। আপনার নাম মনে পড়ছে না? আপনার নাম বৃষ্টি। বৃষ্টি? বৃষ্টি? আমার নাম বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে মনে করে বলুন তো, আমি কে? আপনারা কারা? বৃষ্টি এসেছে? বৃষ্টি, তুমি এসেছো বৃষ্টি? এসো না, পাশে পাশে বসো।
শ্রদ্ধা যেন ওমের কাছে থাকে, এতে ওমের ভালো। ওম, আজ আমি খুব খুশি, খুব খুশি আজ আমি। বৃষ্টি, আর একটু ঘুমিয়ে নিন না। ঘুমোলে শরীর ভালো লাগবে। ঘুমাবো। তুমি এসে গেছো, এবার আমি ঘুমাবো। আমি মৈনাক, মনে করতে পারছেন না? কে মৈনাক? মৈনাক বলে তো আমি কাউকে চিনি না। তুমি আমাকে চিনতে পারছো বৃষ্টিমা? না। ভালো করে দেখো, অনেকবার দেখেছো আমাকে। না, আমি আপনাকে আগে কোনোদিনও দেখিনি। বৃষ্টি, আমি পরিতোষ সরকার। আমার মনে পড়ছে না। আপনারা কারা? সুপ্রকাশ, আমাকে একটু দেখতে দে। বাবা তুমি চলো। হ্যাঁ, না ও তো কিছু মনে করতে পারছে না। তাহলে কি? আচ্ছা, আপনি বিবাহিত না অবিবাহিত? বিয়ে? আমার তো বিয়ে হয়নি। বাবার নাম জিজ্ঞেস কর। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনি জিজ্ঞাসা করুন না। তোমার বাবার কথা মনে আছে? বাবা? আর বাবা আনন্দ ঠাকুর মনে আছে? কিছু মনে পড়ছে না। বৃষ্টি, তুমি মনে করার চেষ্টা করো। তোমার বাবা আনন্দ ঠাকুর মনে করার চেষ্টা করো। আমার বাবা আনন্দ ঠাকুর? হ্যাঁ। না না না, আমার মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। আমি কাউকে চিনতে পারছি না। আঙ্কেল প্লিজ, এত জোর করবেন না প্লিজ। হ্যাঁ বাবা, ওর ক্ষতি হয়ে যেতে পারে। আমার কিছু মনে পড়ছে না, কারণ আমি কাউকে চিনতে পারছি না। ম্যাডাম, এত উত্তেজিত হবেন না। আমরা মনে পড়ছে না, কেন আমি এখন কোথায়? তাহলে বুঝতে পারছেন তো? কি রে, স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই তো? হে ঠাকুর,